বঙ্গভবনের সামনে আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন। আমরা তার কাছ থেকে এই মুহূর্তের আপডেট জেনে নেবার চেষ্টা করছি। ভাস্কর, যেই দুই উপদেষ্টা এবং প্রধান বিচারপতি শপথ নিলেন, আরও একজনের ফারুকী আজম, তারও তো শপথ বাকি রয়েছে এবং তিনি কবে শপথ নিতে পারেন, যেহেতু দেশের বাইরে আছেন, সে সম্পর্কে কোনো ধারণা পেলেন কিনা? বৃষ্টি, মূলত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যে একজন প্রধান উপদেষ্টা এবং বাকি ১৬ জন উপদেষ্টা যাদেরকে মনোনীত করা হয়েছিল, তাদের মাঝে কিন্তু ১৩ জন প্রথম দিন শপথ গ্রহণ করেছিলেন এবং আজকে মূলত শপথ নিলেন ডক্টর বিধানরঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। এই যে ১৫ জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন, তারপরেও কিন্তু একজন বাকি থাকে এবং আমরা যতদূর জানতে পেরেছি তিনি আগামীকাল দেশে আসবেন এবং তার দেশে আসার পর রাষ্ট্রীয় সূচি এবং প্রধান উপদেষ্টার যে কার্যসূচি, সেই কর্মসূচির সাথে মিল রেখে কিন্তু অপর যে অর্থাৎ ফারুকী আজমের শপথ গ্রহণের অনুষ্ঠানটির দিনক্ষণ ঠিক করা হবে। এবং আজ প্রধান উপদেষ্টার যে দুজন উপদেষ্টা, সেই উপদেষ্টার শপথ বাক্য পাঠ করানোর আগে কিন্তু প্রধান বিচারপতির শপথ পাঠ করানো হয়। মহামান্য রাষ্ট্রপতি তার শপথ বাক্য পাঠ করেন এবং পরবর্তীতে প্রধান বিচারপতির শপথ গ্রহণ শেষে পরবর্তীতে দুই উপদেষ্টার শপথ গ্রহণ শেষ এবং তার পরবর্তীতে যে আপ্যায়ন, এর মাধ্যমে কিন্তু শপথ গ্রহণের দ্বিতীয় দিন যে দুই পর্ব, সেই দুই পর্ব কিন্তু শেষ হয়েছে। এবং এই যে সেই শপথ পাঠ শেষে নতুন দুই উপদেষ্টা কিন্তু গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি এবং তার পরবর্তীতে যে সকল ছাত্র সমন্বয়ক রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা সমন্বয়করা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের এই বিষয়ের প্রতিক্রিয়া কি। তারা কিন্তু জানিয়েছেন যে এর আগে বিগত সময়ে যে ধরনের বিচারকরা ছিলেন, তারা কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী অথবা রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতেন এবং তারা আশাবাদী বর্তমানে যে বিচার ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সে বিচার ব্যবস্থা পুরো বাংলাদেশ জুড়ে একটি বৈষম্য বিরোধী, অর্থাৎ বৈষম্য থাকবে না এমন একটি বিচার ব্যবস্থা তারা গড়ে তুলতে পারবেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ ভাস্কর, বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন আমাদের।